হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই কী আয়োজন করব তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ডিমগুলো ভালো করে ধুয়ে, অবশ্য আগে থেকেই ধোয়া ছিল, তারপর আবার একটু ঠান্ডাটা কাটিয়ে নিলাম, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে সকালবেলায় গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম। এই জন্য নামিয়েছি, এই জন্য রান্না করব। আজকে আমার হাজব্যান্ডের অফিসে খাবার পাঠাবো, যদিও ও খাবার নিয়ে যায় না, কারণ সেটার অপশন নাই। কিন্তু হচ্ছে গিয়ে সবাইকে যখন খাওয়াবো, এই জন্য আগে থেকেই সকালবেলা সব প্রিপারেশন করে নিলাম। দুপুরবেলা খাবার পাঠাতে হবে, মানে প্রায় 8-10 জনের জন্য। তো এখানে প্রায় 5 কেজির মতো গরু মাংস আছে। 5 কেজি থেকে একটু কম হবে মনে হচ্ছে, কারণ আমার এই হাঁড়িটা 4.5 কেজির মতো আটে। আমি মেপে নিয়েছিলাম, বেশ বড় সড়ো কড়াইটা আমার। তো আমি একসাথে মাখিয়ে নিব মাংসগুলো, এবং এত টেস্ট হয়েছিল সত্যি কথা বলতে, খুবই প্রশংসা কুড়িয়েছি। আর আল্লাহর রহমতে আমি প্রতি বছরই তো কোরবানির পরে অফিসে খাবার পাঠাই, এবং এমনিতেই প্রায় পাঠাই, তবে এত মানুষের জন্য পাঠানো হয় না। তো আজকে যেহেতু পাঠাবো উদ্দেশ্যমূলকভাবে, তাই সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করছি, এবং নিজেই কিন্তু সব কিছু করছি, কোনো হেল্পিং খালারদের বা আপাদের হেল্প নিইনি। কারণ যে কোনো মানে রান্না করতে গেলে কিন্তু সেটা মনোযোগের সাথে করতে হবে, করলেই সেই খাবারটা কিন্তু ভালো হয়। আর যখনই 4-5টা 2-3 জনের হাত পড়ে যায়, আসলে সেই রান্নার কিন্তু কোনো আমি মনে করি ভ্যালু থাকে না। কারণ লবণ, মরিচ, পেঁয়াজ এগুলো কিন্তু সঠিক মতোই কিন্তু ইউজ করতে পারে ওই একজনই, তাই না? যেহেতু হেল্পিং আপা খালা সবই ছিল আমার, তারপরও দেখা যায় কি আমারটা আমিই করেছি, সব কিছু নিজের হাতে করেছি, যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর সুন্দর করে ডিমগুলো ভুনা করব। আর আরেকটা কথা, ওরা শুধু মাংসই খেতে চেয়েছিল, সত্যি কথা বলতে বলেছিল যে যেহেতু আমি প্রতি বছরই পাঠাই তো অনেক খাবার, তো এবার শুধু ওদের ডিমান্ড ছিল যে শুধু গোশত ভুনা খাবো। কিন্তু তা কি হয়, দুপুরবেলা খাবে যেহেতু, তাই একটু হালকা পাতলা করে আমি একটু ডিম ভুনা করে দিচ্ছি, গরু মাংস রান্না করে দিচ্ছি, এবং খিচুড়িটা তো অদ্ভুত মজা হয়েছিল। একদম হালকা তেলের খিচুড়ি করি আমি সব সময়। আর হচ্ছে গিয়ে শুধুমাত্র মুসুর ডাল দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করি। তো যাই হোক, আমি ডিমটাও চমৎকার করে ভুনা করেছিলাম। ডিম ভুনাটাও এত টেস্ট হয়েছিল, আসলে যে বললাম না, যে মনোযোগ দিয়ে এবং আগ্রহের সাথে যে কোনো কিছু করবেন, আপনার সব কাজই কিন্তু সাকসেসফুল হবে, এবং সব কাজের মধ্যে কিন্তু ভালো একটা দিক খুঁজে পাবেন আপনি। আর যখনই কোনো কাজে বিরক্ত আসবে বা কোনো কিছু হযবরল অবস্থা হয়ে যাবে, তখন কিন্তু কিছুতেই সেই কাজটা কিন্তু ভালো হয় না। এটা আমি আমার পরীক্ষিতভাবে আমি দেখেছি, এবং আমার মনে হয় এটাই বাস্তব। আমার সাথে সবাই একই রকম থাকবেন। তো গরু মাংসটা যেহেতু হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি ওই পাশে, আর নাড়াচাড়া করছি, আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি ডিম ভুনা করবো। পেঁয়াজ কুচি দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি। আমি কিন্তু রসুন বাটা দিই না, কিন্তু আমার চিন্তা করলাম কি, যেহেতু অনেকগুলো ডিম সুন্দর করে একটু ভুনা করতে গেলে আমাকে একটু রসুন বাটা ভালো মতো একটু মশলাটা ভালো করে কষাতে, যদি ভালো মতো কষানো হয় তখন কিন্তু সেই ডিম ভুনাটা বা সেই রান্নাটা কিন্তু মজাই হয়। তো আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ডিমটা ভালো করে কিন্তু ভুনা করে করেছি, রেখেছি। আর খাবারটা যেহেতু 2 পরতে যাবে, 2 জায়গায় যাবে, তাই আমাকে একটু পরিমাণটা একটু বেশি করতে হয়েছিল। আর এই তো আমি এখন খিচুড়ি বসিয়ে দিব। এটার মধ্যে আমার প্রায় 3 কেজির মতো খিচুড়ি, মানে পোলাও বা খিচুড়ি আটে আমার এই হাঁড়িটাতে। তো আমি প্রায় 6 পটের মতো খিচুড়ি দিয়েছি, আর 3 পটের মতো ডাল দিয়েছি। শুধুমাত্র ডালটা কিন্তু না দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু পাওয়া যায় না। আর খিচুড়ি বলতে সব ডাল যদিও বোঝাই, কিন্তু আমি সবসময় মসুর ডাল দিয়ে পছন্দ করি সবাইকে খাওয়াতে, এবং তাই কিন্তু হয় সুন্দর মতো। কিন্তু এই যে মশলাটা কষাবো, তারপর হচ্ছে আমি চালটা দিয়ে সব মশলাই কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ, চাল দিয়ে ভালো করে এটা একদম ভাজা করতে হবে, তারপরে গরম পানি দিব। এদিন আমি এতই ব্যস্ত ছিলাম, রান্না অল্প হলে কি হবে, কিন্তু পরিমাণ বেশি তো দেখা যায় কি আমাকে কাজটা সেভাবে নিখুঁত হাতেই কিন্তু করতে হয়েছে। তো কিছুই করার নাই। আর এই তো আমি এখন পানি দিয়ে দিব, একদম সুন্দর করে কষিয়েছি। পানি দেওয়ার পরে কিন্তু এই অবস্থায় আমি একটু ঢেকে দিব। যখন একটু বলক উঠে যাবে, তখন চুলাটা কিন্তু কমিয়ে ঢেকে দিবেন। আর যদি ঝরঝরা করতে যান, পানির পরিমাণটা বুঝেই দিতে হবে। কিন্তু আমার খিচুড়িটা চমৎকার ঝরঝরা হয়েছিল, মানে কি বলবো, আসলে এভাবে বোঝাও যাচ্ছে না। আর এই তো মাংসটা যেহেতু রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু সবগুলো বক্সে কিন্তু বেড়েছি, কিন্তু সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ লোক এসে বসে আছে, যেহেতু খাবারগুলো অফিসে চলে যাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।